হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে 11:30। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরেই আছি। চা করবো, চা বানাবো, চা খাবো। এখন চা খেয়ে তারপর সংসারের যাবতীয় কাজ করবো। এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি যে আমি কী রান্না করব। দেখি কী রান্না করা যায়, যখন করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি না দেখো আমি কী করে আর উৎসাহটা পাবো বলো? তোমরা তো দেখছোই না আমার ব্লগ, কী বলবো। তোমরা একটু দেখো আমার ব্লগটা। তোমরা যদি না দেখো আমি তো সেরকম উৎসাহ পাবো না, কেননা আমি তো জানতেই পারবো না কীভাবে কোনটা ঠিক বলছি, কোনটা ভুল করছি। তোমরাই তো বলে দেবে না, তাই বলছি তোমরা একটু আমাকে দেখো। তোমরা দেখলে তো আমি একটু সাহস পাবো। আর এই জন্যই তোমার সাহসটা কাটছে না, ক্যামেরার সামনে আসতে বড্ড লজ্জা করে। এই কারণে আমি বুঝতে পারছি যে তোমরা আমাকে পছন্দ হচ্ছে না। এই জন্যই আমি একটু ব্লগ বানাতে তোমার মনে ইচ্ছা করে, ব্লগ বানাতে ইচ্ছে করলেও ইচ্ছা করে। এটাই হচ্ছে আসল কথা, ঠিক আছে? আবার পরে তোমাদের সাথে কথা বলবো। এখন একটু চা বানিয়ে নিই। এখন আমি রাখছি, তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা করবো। রাখছি। বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, আর পেঁয়াজ কাটা হয়নি, পেঁয়াজটা কাটতে হবে। পেঁয়াজ দিয়ে ঝোল হবে। এখানে টক হচ্ছে, এই যে টকের ফোড়ন দিয়েছি, টক ফোড়ন দেবো। আর হবে ঢেঁড়স পোস্ত, ঠিক আছে? পরে দেখাবো তোমাদেরকে। রাখছি। তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে আমি দেখা করতে এসেছি। আমি তোমাদেরকে এই কাজগুলো দেখাতে পারিনি, এমন অবস্থা হয়েছে। হ্যাঁ, কাজ সব পড়ে আছে ঘরে। তাড়াহুড়ো করে সব রান্না বান্না, কারণ আমার বর খেয়ে আবার বেরোবে, তো এই তাড়াহুড়ো করে রান্না করতে হবে। এই মাছ কাটতে গিয়েই বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী করলাম, ঠিক আছে? করা হয়ে গেছে। এই যে ডাইনিং প্লেসটা শুধু মুছিনি, ওই ঘরটা মোছা হয়ে গেছে। রান্নাঘরও পরিষ্কার করা হয়নি, গ্যাসও পরিষ্কার করা হয়নি। এই যে বাসন জমেছে, এই বাসনগুলোকে পরে মাজবো, ঠিক আছে? চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী করেছি রান্না। এই যে বাটা মাছে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝোল করেছি, ঠিক আছে? দেখাতে নাড়াচ্ছি না, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে ভেন্ডি দিয়ে পোস্ত আর সর্ষে দিয়ে করেছি। এটা হচ্ছে ভেন্ডি পোস্ত সর্ষে দিয়ে। আর এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে আমড়ার টক, ঠিক আছে? আজকে দুপুরে এই আমাদের খাবার। চলো যাই, পরে আবার দেখা হবে। এই যে তখন বলেছিলাম ডাইনিং প্লেস মোছা হয়নি, এই ডাইনিং প্লেস মোছা হয়ে গেছে পুরো একদম। আমার পুচু খাচ্ছে, আমার চমচম। এই যে রান্নাঘরও মোছা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাসটা একদম মুছে চকচক করছে। এই যে এই জায়গাটাও মোছা হয়ে গেছে, এই যে পুরো বেসিনও একদম ঝা ঝকচক করছে। আর এই দেখো কতগুলো বাসন মেজে উঠলাম এই মাত্র। এখন যাব স্নান করে, কাজ করে এই মাত্র উঠলাম। এখন আমি যাব স্নান করতে। স্নান করে উঠে তারপর ঠাকুর দেব। ঠাকুর দেওয়ার পরে তারপরে আবার একটু জল আনতে যাব, জল টল এনে তারপরে একটু বসবো। তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? এখন একটু রাখি, আমার স্নান করতে যাবো, 4:45 বাজে। রাখছি বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ বাদে। সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছিল আমার বিকেল 5টার সময়, তাই তো? তোমাদের সাথে কথা বলে দিয়ে গেলাম, তারপর তো আর তোমাদের সাথে দেখা হলো না। এই এখন বাজে 8:30। এখন আমি এইতে চা বানাবো, এখন আমরা চা খাবো, ঠিক আছে? এখন আমাদের চার পর্ব চলবে, ঠিক আছে? এখন চা বসিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। ঠিক আছে, চা কমপ্লিট। কেমন বসে আছে বদমাস? চমচম চমচম,
এই যে দেখো, হ্যাঁ দে, নাকটা পুড়ে যাবে, দেখ পুরো নাকু পুড়ে যাবে, ভালো হবে, খুব মজা লাগবে, খুব মজা লাগবে। কতটা জ্বালায় আমাকে, কতটা জ্বালায়, দেখো দেখেছো সারাক্ষণ জ্বালাচ্ছে। চা মানে চা নিয়ে যেতে দিচ্ছে না, সারাক্ষণ বদমাইশি করেছে। তোমরা বলো একে নিয়ে আমরা কী করবো, একে আমি নিয়ে কী করবো বলো, ছেড়ে দিয়ে আসবো? ওই দেখো আবার আবার দৌড় মারতে যায়। দেখো তোমরাই দেখো, ভালো করে দেখো, ওই দেখো, দেখেছো, দেখো দেখেছো, বারবার উঠে পড়ছে, আর শান্তিতে আমাকে কিছু কাজ করতে দেবে না। ঠিক আছে, রাখছি। এই চা হয়ে গেছে, চা এখন নিয়ে যাচ্ছি, এখানে আমাদের 3 জনের চা আছে, বুঝেছো? ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম রান্নাঘরে ভাত বসাতে। ভাত বসাবো না, মানে দুপুরের ভাতটা গরম করবো, বুঝেছো? এই ভাতটা বসিয়ে গরম করবো, আর যে কটা বাসন আছে এই সব বাসন কটা মাজবো, মেজে তারপরে আবার গিয়ে একটু বসবো। তারপর 10:30টা বাজবে, তারপর আমরা গিয়ে খেতে বসবো, তারপরে আবার আসছি, ঠিক আছে? দেখতেই পারলে কতগুলো বাসা হয়ে হচ্ছিলো, সেগুলোকে মাজলাম। চল তোমাদেরকে দেখিয়ে সব মেজে নিলাম। এই এখানে ভাত গরম হচ্ছে, ভাতটা কুমড় দেবো। বন্ধুরা ভাত দেওয়া হয়ে গেল, এবার যাবো ঘরে, ঘরে গিয়ে একটু বসবো। এবার দেখো এই বিড়ালটা কী করছে, দেখো না, এই দেখো ঘরে আরশোলা হয়েছে, কিন্তু আমার একদম একটা আরশোলা ধরে না, কী জন্যে আছে কে জানে, শুধু বদমাইশি করার জন্য রয়েছে আমার ঘরে, দুষ্টুমি একদম যাচ্ছে না। তাই চলো যাই। আবার এলাম আমাদের সামনে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত্রি 11:30। এই বেলুনগুলো দেখছো, সেদিনকে যে আমার বান্ধবীর ভাইয়ের মেয়ের মুখে অন্নপ্রাশনে গেলাম, সেই বেলুনগুলো নিয়ে এসেছি। আরও আছে ওই ঘরে, শোয়ার ঘরে, এবারে বেলুন দিয়ে সাজানো সেই বেলুন, ঠিক আছে? আর আমাদের দুপুরে যা রান্না করেছিলাম ওই আমরা খেয়ে উঠেছি, আর কিছু বানাইনি রাতে, ঠিক আছে? তাহলে কাল আবার দেখা হবে, টাটা, গুড নাইট।